চোখ রাখবো পরের খবরে। উত্তর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে অন্তত 18 জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অসংখ্য। কম্পনের কেন্দ্রস্থল উত্তর বান্দা আচে প্রদেশে, সমুদ্রের 11 মাইল গভীরে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, স্থানীয় সময় ভোর 5:30 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ধরা পড়ে 6.4। কম্পনে বান্দা আচে থেকে 3 ঘন্টার দূরত্বের পিদাই জায়া শহরে ভেঙে পড়েছে বহু বাড়ি এবং ধর্মস্থান। একাধিক বহুতলে ফাটল। আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে পড়েন, তবে জারি হয়নি সুনামি সতর্কতা। বিপর্যয়ের পরে উদ্ধার কাজ শুরু হয়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরের নতুন অতিথির আনাগোনা, উধাও উত্তরে হাওয়া দেখা দেওয়ার পরেও কিন্তু এই মুহূর্তে নিরুদ্দেশ শীত। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বিষয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, 15ই ডিসেম্বরের মধ্যেই ঠান্ডা আসবে, শীত আসবে, এমনটা কিন্তু এর আগে পূর্বাভাসে জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে যেটা পরিস্থিতি, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, এবারের নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা যথেষ্টভাবেই নেমে গিয়েছিল। সেটাই এখনো পর্যন্ত রেকর্ড তাপমাত্রা নেমেছিল এবং এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যেরকমটা জানাচ্ছে যে গত দুদিন ধরেই কিন্তু একটা শীতের আমেজ ছিল। উত্তরে বাতাসও বইতে শুরু করেছিল, কিন্তু আন্দামান সাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপটি কিন্তু অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। এবং যত উপকূলের দিকে এই নিম্নচাপটি এগোচ্ছে ততই কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কলকাতা সহ বিভিন্ন জায়গায় মেঘ ঢুকতে শুরু করছে এবং সেই কারণেই কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে এই শীতের আমেজ কিন্তু বেশ কিছুটা কমে যাবে এবং তার ফলে শীত ফের বাধাপ্রাপ্ত হতে শুরু করবে। এবং তার কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে আগামীকাল থেকেই যে এই যে শীতের আমেজটা, যেটা আজকে পর্যন্ত কিছুটা হলেও রয়েছে, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কুনাল, দেবারতী, ধন্যবাদ।